আমাদের দেশের মায়েদের একটা সমস্যা হলো তারা ছেলে বিয়ে করানোর পর মনে করে ছেলেটা পর হয়ে গিয়েছে, আর মেয়েটা সবসময় তার কাছের, মেয়েটা সবসময় তার আপন থাকে। কিন্তু একবারও ভেবে দেখেছেন আপনি যখন মেয়েটাকে বিয়ে দেন, ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার পর মেয়েটা যখন শ্বশুরবাড়িতে গিয়ে সুখে থাকে, যত বেশি সুখে থাকে আপনার তত ভালো লাগে। কিন্তু অপরপক্ষে আপনি যখন ছেলেটাকে বিয়ে করান, ছেলের বউটা যখন সুখে থাকে, ছেলের সাথে শান্তিতে থাকে, আপনার কাছে কিন্তু ভালো লাগে না। ছেলের বউ যত সুখে থাকে আপনার তত বেশি জ্বলে, আপনার তত বেশি খারাপ লাগে। অথচ মেয়েটা ভালো থাকলে, মেয়েটা যত, মেয়ের জামাই মেয়েটাকে যত ভালো লাগে রাখে, আপনার কাছে তত ভালো লাগে। অথচ আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনাকে ভরণ পোষণের দায়িত্বটা কে নিয়েছে? আপনার ছেলে। আপনার ছেলেকে আপনি খাওয়াচ্ছে, পড়াচ্ছে, চিকিৎসার সময় আপনার চিকিৎসার টাকা দিচ্ছে, আপনার সমস্ত দেখাশোনা আপনার ছেলেটা করতেছে। আর সে ছেলের বউটাকে আপনি দেখতে পারেন না। ছেলের মানে ছেলের টাকা খাবেন, সে ছেলে আপনার দায়িত্ব পালন করবে, কিন্তু ছেলের বউটাকে আপনি দেখতে পারবেন না। ছেলের বউটাকে আপনি শত্রু মনে করবেন। ছেলের বউ সুখে থাকলে আপনি জ্বলবে, তাহলে কি আপনার ছেলে আপনাকে ভালোবাসবে? বা ছেলের বউ আপনাকে ভালোবাসবে? কখনোই না। অপরপক্ষে দেখেন আপনার মেয়ে কিন্তু আপনার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না, মেয়ে কিন্তু আপনাকে বিপদ আপদে মেয়ে আপনার পাশে থাকে না। মেয়ে কিন্তু বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর শাশুড়ি সে কিন্তু স্বামী সন্তান নিয়ে ভালোই থাকে, তখন আপনার ভালো লাগে। আর ছেলের বউটাকে আপনি পর মনে করেন, পরের মেয়ে আপনার ঘরে আসছে মানে আপনি তাকে পরের মতো করে আচরণ করেন। আর আপনি কিভাবে তাহলে আপনি ছেলের বউর কাছ থেকে রিটার্ন ভালোবাসাটা আশা করেন? আপনি নিজে তাকে পর মনে করে দূরে দূরে রাখতেছেন। আপনি ছেলের কাছ থেকে সব কিছু নিচ্ছেন, ছেলে আপনাকে দেখাশোনা করতেছে, আপনাকে খাওয়াচ্ছে, সব কিছু দিচ্ছে, আর ছেলের বউটা আপনার পর। তাহলে তো আপনি ছেলের বউর সাথে আপনি অন্যায় করতেছেন, তাই না? তো তাহলে সেই ছেলের বউ তো একটা মানুষ, সেও তো আপনি চিন্তা করবে যে আমি কিভাবে তাকে ভালোবাসবো, সে যদি আমাকে ভালো না বাসে। মানে ছেলের বউ যত সুখে থাকবে তত আপনার জ্বলবে, মেয়ে যত সুখে থাকবে তত আপনার ভালো লাগে আপনার। অথচ দেখেন যদি এমন হয় যে আপনার মেয়ের জামাই যদি আপনার মেয়েকে অশান্তিতে রাখে, আপনার মেয়ের শাশুড়ি যদি তাকে অশান্তিতে রাখে, তখন কিন্তু আবার বলেন যে জামাইটা ভালো না, জামাইটা খারাপ, বা শাশুড়িটা ভালো না, মেয়ের শাশুড়িটা খারাপ। কিন্তু এই সেম কাজটা কিন্তু আপনি আপনার ছেলের বউর সাথে করতেছেন। তাহলে কিন্তু আপনার ছেলের বউরও কিন্তু মা আছে, তার কাছেও কিন্তু খারাপ লাগে। একবারও কি চিন্তা করে দেখেছেন? নিজেরটা দিয়ে নিজে চিন্তা করে দেখেন। মানুষ বলে না যে বিবেক হলো মানুষের বড় আদালত। বিবেক দিয়ে যদি মানুষ কাজ করে তাহলে তাকে আদালতে যেতে হয় না। তার নিজের বিবেক দিয়েই সে নিজেকে জাজ করতে পারে। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। নিজেরটা দেখবে না, অন্যেরটা দেখবে। অন্যের মেয়ে সুখে থাকলে জ্বলে, আর নিজের মেয়ে সুখে থাকলে শান্তি লাগে, আরাম লাগে। এইটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজের মায়েদের অবস্থা। আপনি যদি মনে করে থাকেন যে আপনার মেয়েটা সুখে থাকুক, শান্তিতে থাকুক পরের ঘরে, তাহলে আপনার ঘরে যে পরের মেয়েটা আছে তাকেও আপনার শান্তিতে রাখতে হবে, সুখে রাখতে হবে। তাহলেই আপনার মেয়েটা যার ঘরে আছে সেখানে আপনার মেয়েটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আপনি পরের মেয়েটা দেখলে আপনার জ্বলে, আর নিজের মেয়েটা দেখলে আপনার শান্তি লাগে, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার মেয়েটা পরের ঘরে গিয়ে সুখে থাকবে? কখনোই হতে পারে না। এটা মনে রাখবেন, রিটার্ন আসেই।